नमस्कार बंधुरा वेलकाम टू बाबली रान्ना बान्ना। आज के रेसिपी आलू मटर पोलाव। घरे थाका सामान्य किछु उपकरण दिएई এই রেসিপিটা করা যায় আর খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় আর বানানো খুব সহজ। তো চলো এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে আমি দুটো আলু কেটে নিয়েছিলাম। কড়াইয়ে সাদা তেল গরম করে আলুগুলোকে সামান্য একটু নুন দিয়ে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। হালকা করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে নামিয়ে রাখবো। কড়াইয়ের মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম দুটো এলাচ আর দুটো দারচিনি। এখন দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম। দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে এখন পেঁয়াজ কুচিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম দুটো তেজপাতা। পেঁয়াজগুলো যখন হালকা একটা বাদামি কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি। টমেটোটা দিয়েও তেলের মধ্যে পেঁয়াজের সাথে একসাথে নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ পর দিয়ে দিলাম এখানে 2 চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো আর দেব ধনের গুঁড়ো। এখন সমস্ত মশলা ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এভাবে আঁচটাকে কমে রেখে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে আসছে। কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো এখানে মটরশুঁটি। মটরশুঁটিগুলো দেওয়ার পরে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। আর এখানে আমি এই স্টিলের বাটিতে 1 বাটি চাল নিয়েছিলাম। চালটাকে 10 মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালটা এখন ভিজে গেছে। এইদিকে মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে মশলার সাথে আলুগুলোকেও ভালো মতো একটু কষিয়ে নেব। সব কিছু যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটু নুন। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এখন এর মধ্যে দিয়ে দেব যেই বাটিতে আমি চাল মেপে নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি জল। যেহেতু চালটা ভিজানো ছিল তাই এখানে আমি 2 বাটি জল দেব। এখানে গরম জল ব্যবহার করেছি। 2 বাটি গরম জল দিয়ে জলের মাপটা সমান দিলে তাহলে কিন্তু পোলাওটা বেশ ঝরঝরে হবে। জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। কিছুক্ষণ পর ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। চালটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে দেখব কতটা হয়েছে। দেখতেই পাচ্ছ 10 মিনিটেই কিন্তু রান্নাটা হয়ে গেছে। জলটা একেবারে শুকিয়ে গেছে। এখন হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। আর ভাতগুলো কিন্তু একটুও ভাঙেনি, একবারে ঝরঝরেও হয়েছে আর একটার সাথে একটা কিন্তু লেগে যাচ্ছে না। ঠান্ডা হয়ে গেলে এই ভাতটা আরও ঝরঝরে হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আজকে আলু মটর পোলাও। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তবে আজকের মতো এই পর্যন্তই।